আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছেন সেদিন রান্নাবান্নার প্রিপারেশন চলছিল, কারণ আমরা বের হব। আর সেই দিন আমার রান্নার মেনুতে ছিল ভর্তা আর ভেজিটেবলস আইটেম। তো যাই হোক, তো আমি এখন চলে এসেছি ইরাস মেকওভার সালন। আমি এখন ইরার কাছ থেকে এখন সাজুগুজু করবো। সবাইকে সাজাই না, যাকে সাজাই একবারই না, আপনারাও চাইলে আসতে পারেন, প্রি বুকিং দিতে হবে 1 বছর আগে। সে কিন্তু খুব ব্যস্ত, আমাকে আজকে একটু মেকওভার করে দিবে। সো আমার ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু এখন র ফেসে আসছি, দেখতেই পাচ্ছেন ওর অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি রেডি হয়ে আমার ফাইনাল লুক নিয়ে আবার চলে আসছি। তো অনেক দিন পর আমাকে কেউ সাজিয়ে দিচ্ছে, আর আমার এত বেশি ভালো লাগছিল। এমনিতে নিজে নিজে সাজি, কিন্তু আসলে কেউ একটু সাজিয়ে দিলে, একটু প্যাম্পারিং করলে কিন্তু খারাপ হয় না। তো আমি খুব মজা করছিলাম, ওকে খুব বিরক্ত করছিলাম, অনেক বেশি দুষ্টুমি করছিলাম ওর সাথে সাজানোর সময়। অনেক হাসির কথা বলছিলাম, আর এগুলো শুনে ও হাসছিল। তো আমার ভালোই লাগছিল ওর সাথে একটু ফান করতে। আর এদিকে ও আমাকে রেডি করে দিচ্ছে, তো আমি আমার রেডি হওয়াটাকে খুবই এনজয় করছিলাম। তো সকালই রান্নাবান্না শেষ করে আমরা দুজনে রেডি হতে বসে গেলাম। আর কারণ আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা সাইনিকের দিকে যাব, আর সেখানে যাওয়ার পথে আরেকটা সুন্দর পাওয়ার হাউস রয়েছে, তো সেখানে ওদেরকে ঘুরতে নিয়ে যাব। তো এই জন্যই রেডি হচ্ছিলাম। আর এইদিকে দেখতেই পাচ্ছেন আমি যে কি পরিমাণ দুষ্টুমি করছিলাম, আর ও হাসতে হাসতে আমাকে আর সাজাতে পারছিল না। মানে প্রচুর ফান করছিলাম আমরা দুজন মিলে। তো এটা কিন্তু ফার্স্ট টাইম না যে ও আমাকে সাজাচ্ছে। ছোট থাকতেও ও আমাকে আগে সাজিয়ে দিত। তো আমি ওর বাসায় গেলেই ও আমাকে বিভিন্ন ধরনের মেকওভার করে দিত। আর খুবই অনেক এমনও হয়েছে খুবই মানে ভয়ঙ্করভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। তো সেগুলো আমি বলছিলাম যে মনে আছে তুমি আমাকে এইভাবে সাজিয়ে দিতা। তো ও আবার মনে করছিল, আর এগুলো নিয়ে আমরা খুবই মজা করছিলাম, ফান করছিলাম। আর এদিকে আমার দুষ্ট কথাবার্তা তো ছিলই সাথে। মানে আমি ওকে একটু রিল্যাক্সভাবে সাজাতেই দিচ্ছিলাম না। আমি প্রচুর কথা বলি সাজানোর সময়। তো এটা যে সাজায় তার খুব ধৈর্য সহকারে থাকতে হয়, কারণ ধৈর্য ধরে না থাকলে সে আমাকে সাজাতে পারবে না। আমি মানুষকে অধৈর্যশীল বানিয়ে দিতে খুবই পারদর্শী। তো যাই হোক, সে যে কত ধৈর্য নিয়ে আমাকে সাজাচ্ছিল, বেচারি তার বাচ্চাকে সামলিয়ে সে আবার আমাকে সাজাচ্ছিল। মানে আসলে তার এফোর্টের অ্যাপ্রিসিয়েট না করলেই না। যাই হোক, আচ্ছা আরেকটা কথা না বললেই না। তো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম আর এখানে ভয়েস ওভার দিচ্ছিলাম, তো তখন আমি দেখে বুঝতে পারলাম যে আমি আসলে কতটা অধৈর্যশীল। আমি যে কি পরিমাণ কথা বলছিলাম, কি ধরনের বিরক্ত করছিলাম ওকে। ওর জায়গায় আমি থাকলে তো মেকআপ করাই বন্ধ করে দিতাম, বলতাম যে যাও, তোমাকে আর মেকআপই করে দিব না। বাট সে খুবই ভালো একটা লক্ষ্মী মেয়ে, খুবই সুইট। দ্যাটস ওয়াই সে আমার দুষ্টমিগুলোকে সহ্য করে আমাকে সুন্দর করে মেকআপ করে দিচ্ছিল। যাই হোক, আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি যে আমি অনেক অধৈর্যশীল। সো আপনারা প্লিজ আমাকে জাজ করবেন না। যাই হোক, আমার আসলে খুব ভালো লাগছিল যে অনেক দিন পর কেউ আমাকে সাজুগুজু করে দিচ্ছে। লাস্ট টাইম আমি কবে কারো কাছে সেজেছি আমার ঠিক খেয়াল নেই, কারণ সবসময় নিজেরই সাজুগুজু করা হয়। আর আমার ভালো লাগে সাজুগুজু করতে মাঝে মধ্যে, তো সেগুলোই করা হয়। কারো কাছে ওইভাবে সাজা হয়নি, পার্লারেও তো ওইভাবে সাজা টাজা হয় না। বাট যাই হোক, তো ওকে অনেক দিন পরে পেয়ে আমার মনে হলো যে এখন আমি ওকে পেয়েছি, এখন তো আমাকে তোমার সাজুগুজু করে দিতেই হবে। তো সেও খুব তাড়াহুড়া করে নিজে সাজুগুজু করে আমাকে সাজানোর জন্য বসেছে। আর আমার মতো একটা ক্লায়েন্ট থাকলে তো কথাই নেই, এত বিরক্তকর ক্লায়েন্ট যে ওকে আমি বিরক্ত করতে কথা বলতে একদম মানে নাজেহাল করে দিচ্ছিলাম। তো যাই হোক, আপনারা মনে কিছু নিয়েন না।
সাজুগুজুটা মোটামুটি শেষ পর্যায়ে, তো আমার তো আর বসে থাকার ধৈর্য কুলাচ্ছিল না, বাট আমি ধৈর্যশীল অ্যাওয়ার্ড আমি ইরাকে দিতে চাচ্ছি, কারণ আমার মতো একটা মানুষকে সে এতক্ষণ ধরে সময় নিয়ে সাজাচ্ছিল। আর এইদিকে ও আমাকে মাস্কারা দিয়ে দিতে নিচ্ছে আর আমি বারবার চোখের পলক ফেলে দিচ্ছি। সো সে মাস্কারাটা দিতে পারছিল না ঠিক মতো। পরে আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি আমাকে দাও, অনেক তোমাকে পেরেশানি দিয়েছি, এখন তুমি আমার হাতে মাস্কারাটা হ্যান্ড ওভার করো আর আমি সুন্দরভাবে আমার মাস্কারাটা আমি দেই। কারণ তখন কেউ আমার মাস্কারা দিতে আসলে আমার চোখ খালি মিটি মিটি করে, তো সে দিতেই পারছিল না। তো সেই জন্য আমি হাসছিলাম যে পরে তুমি যে সাজুগুজুটা করে দিয়েছো পুরোটাই একদম নষ্ট হয়ে যাবে, সো মাস্কারাটা আমাকে দিয়ে দাও, আমি সুন্দরভাবে নিজে দেই। ও বলছিল যে না, সব আমি সাজুগুজু করে দিয়েছি, তুমি কেন মাস্কারা দিতে যাবা, এটাও আমি দিয়ে দিব। পরে দেখলো যে না, হচ্ছে না, আমি খুবই মিটি করছি, সো সে না পেরে আমার হাতে মাস্কারাটা হ্যান্ড ওভার করে দিল। তো এই তো আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা আমার সবচেয়ে ফেভারিট জিনিস। আমি আর কিছু দেই না দেই, আমার মাস্কারা অ্যাপ্লাই করতে খুবই ভালো লাগে। আর সো এই তো আমার ল্যাশগুলো আরও বেশি বড় লাগে মাস্কারা অ্যাপ্লাই করলে। তো যাই হোক, এই তো আমার সাজুগুজু মোটামুটি কমপ্লিট। আর এখন আমাকে ইরা অ্যাপ্লাই করে দিচ্ছে লিপস্টিক, আর লিপস্টিকের কালারটা অনেক বেশি জোস ছিল। আর ইরা ট্রাই করেছে যে ও যেভাবে সাজুগুজু করেছে ঠিক ওর মতো করেই আমাকে সাজুগুজু করে দেওয়ার জন্য। তো আমিও বলেছি চলো আমরা আজকে সেম লুক ক্রিয়েট করি। আর এই লিপস্টিক দেওয়ার সময় আমি ওকে হাসাচ্ছিলাম। সো কী যে করবো, মানে আসলে নিজেকে কন্ট্রোলই করতে পারি না কথা বলা থেকে বিরত রাখতে। থ্যাংক ইউ। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, অ্যাজ ইউ ক্যান সি। সো এই হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট, আর সে আমাকে একটা মেকআপ লুক করে দিয়েছি। আমরা মোরাললেস সেমই, মানে আর কি একই মেকআপ লুক করছি। সো যাই হোক, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই মেকআপ আর্টিস্টের কাছে যদি মেকআপ করতে চান তাহলে অবশ্যই তার কাছে এক বছর আগে বুক দিয়ে দিবেন। হ্যাঁ, আর ও কিন্তু অনেক এক্সপেন্সিভ মেকআপ আর্টিস্ট, তো ওকে পাওয়াই যায় না, বিলুপ্ত, পুরো একদম বিলুপ্ত। ওকে, বাই বাই। এটা বাই বাই দিয়ে দাও। বাই বাই। আদিয়ান আস্তে আস্তে আমাদের ফুটবলার। তো আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি পাওয়ার হাউসে। তো এখানে ওদেরকে আমি একটু ঘোরাঘুরি করাবো। তো এই সামনেই আছে পাওয়ার পার্ক। আদিয়ান, হ্যালো। আমরা এখন মিনি আমেরিকা চলে এসেছি। মিনি আমেরিকা। বাচ্চাদের খেলার জায়গা আছে। তো ফিনল্যান্ডের একটা সিটি হচ্ছে সেইনাউকি। তো সেইনাউকিতে যাওয়ার পথেই এই শপিং মলটা পড়ে, এটাকে পাওয়ার হাউস বলে। তো এখানে হচ্ছে লন্ডনের, আমেরিকার বিভিন্ন ধরনের হেরিটেজ টাইপের জিনিসপত্র ছোট ছোট আকারে বানানো আছে। তো সেগুলো দেখার জন্য আমরা একটু সময় নিচ্ছিলাম, এরপর আবার সেইনাউকির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।
রাস্তাটা এনজয় করতে করতে গান শুনতে শুনতে চলে এলাম সেইনা ইউকেতে। আর ওয়েদারটা আসলে ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল। বাট যাই হোক, আমাদের তো প্ল্যান ছিল আমরা ইনডোরে ঘোরাঘুরি করব। আর সেখানেই চলে এসেছি, আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম শপিং মলে। তো ভালো লাগছিল ওদেরকে নিয়ে আরেকটা সিটিতে এসেছি। আর অনেকদিন পরে আমারও একটু লং ড্রাইভ হলো, তো একসাথে ঘোরাঘুরি করছিলাম, ওরাও ঘুরে ঘুরে দেখছি। তো সেইনা ইউকের ইডিয়া পার্কের সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে হলিউড। তো ওইটার ভিতরে আবার ভলিবল খেলার জায়গাও রয়েছে, তো ওই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো সেখানে গিয়ে অনেক বেশি ফটো সেশন করা যায়, আর বাচ্চারাও সেখানে গিয়ে খেলাধুলা করতে পারে। তো সেই জায়গাটা অনেক বেশি সুন্দর, তো সেখানেই যাচ্ছিলাম। আর এই দিকে আমাদের কিউটি পাই আদিয়ান বেবি অনেক বেশি এনজয় করছিল, সে ঘুরে ঘুরে দেখছিল, সে হাঁটছিল, দৌড়াচ্ছিল, তার কাছে খুবই ভালো লাগছিল। হলিউডে ওই যে সামনে এই যে এখানে এখানে ছবি তুলে অনেক সুন্দর। আদিয়ান, তুমি আমাকে গাড়ি দিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছ? আদি, তুমি কি আমাকে গাড়ি দিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছ? আদিয়ান। তো হলিউডের ভিতর আমাদের আদিয়ান বেবি অনেক বেশি এনজয় করছিল, আর আমরা ওকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, সে খুবই মজা পাচ্ছিল। তো সব কিছু দেখতে দেখতে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল, তো আমরা চিন্তা করছিলাম যে কোথায় গিয়ে খাওয়া দাওয়া করা যায়, কিন্তু সেটার ভিতরে আসলে অলমোস্ট সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা ঘুরতে ঘুরতে একটা টার্কিশ রেস্টুরেন্টে চলে যাই। তো সেখানে গিয়ে আমরা টার্কিশ খাবার দাবার অর্ডার করে ফেলি। বাট খাবার দাবার ওকে ছিল, এত বেশি ভালো ছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আপনাদের সাথে আমাদের আরও একটা দিন কেমন গেল সেটাই শেয়ার করার চেষ্টা করলাম। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।